সুপ্রভাত। আজ 8ই নভেম্বর। প্রখ্যাত বাঙালি লেখক এবং শিশু সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস। তিনি 1918 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি পূর্ববঙ্গের দিনাজপুরের অন্তর্গত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গিতে জন্মগ্রহণ করেন। তিনি দিনাজপুর জেলা বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে প্রথমে ফরিদপুর রাজেন্দ্র কলেজ, তারপর বরিশাল ব্রজমোহন কলেজে এবং শেষে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1941 খ্রিস্টাব্দে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতী ছাত্র ছিলেন এবং 1960 খ্রিস্টাব্দে ডক্টরেট উপাধি অর্জন করেন। তারপর তিনি জলপাইগুড়ি কলেজে অধ্যক্ষ পদে নিযুক্ত হয়ে কর্মজীবন শুরু করেন এবং পরে কলকাতা সিটি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি ছোটবেলা থেকেই পড়াশোনার সাথে সাহিত্য অধ্যবসায় মনোনিবেশ করেছেন। তার মাত্র 12 বছর বয়সে লেখা প্রথম কবিতা ডাক 1930 খ্রিস্টাব্দের মাস পয়লা শিশু মাসিক পত্রিকায় ছাপা হয়। তার প্রথম উপন্যাস উপনিবেশ এর প্রথম খণ্ড 1942 খ্রিস্টাব্দে, দ্বিতীয় খণ্ড 1945 খ্রিস্টাব্দে এবং তৃতীয় খণ্ডটি 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, যা আজও পাঠক সমাজে সমাদৃত। বিতংশ, দুঃশাসন, ভোগবতী ইত্যাদি ছোট গল্প সংকলন এবং বৈজ্ঞানিক, শিলালিপি, লালমাটি, সম্রাট ও শ্রেষ্ঠী, পদসঞ্চার ইত্যাদি উপন্যাস তার উল্লেখযোগ্য সাহিত্য রচনা। ছোটদের জন্য তার কাল্পনিক সৃষ্টি চরিত্র টেনিদা শ্রেষ্ঠ শিশু সাহিত্য। তিনি সন্দেশ, মুকুল, পাঠশালা, শুকতারা প্রভৃতি পত্রিকায় নিয়মিত লিখতেন। ছোট গল্প বিষয়ে তিনি ডিলিট উপাধি অর্জন করেন। আনন্দবাজার, বিচিত্রা, শনিবারের চিঠি এবং চতুরঙ্গ পত্রিকায় তিনি বড়দের জন্য লিখতেন। বাঙালির জীবনযাত্রা, সংস্কৃতি, রোজকার সমস্যা এবং রাজনীতি নিয়ে তার সাপ্তাহিক দেশ পত্রিকার লেখা সুনন্দর জার্নাল বাঙালি পাঠকের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং তিনি ভূয়সী সুখ্যাতি অর্জন করেন। তার সাহিত্যে ছোট গল্প গ্রন্থখানি প্রথমে 1959 খ্রিস্টাব্দে ডিএম লাইব্রেরির প্রকাশনা থেকে প্রকাশিত হয় এবং গ্রন্থখানির অষ্টম মুদ্রণ হয় 1425 বঙ্গাব্দের ভাদ্র মাসে, অর্থাৎ 2018 খ্রিস্টাব্দে, গল্পগুরু মহাকবি রবীন্দ্রনাথকে উৎসর্গ করে। তিনি 1970 খ্রিস্টাব্দের আজকের দিনে মাত্র 52 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধাঞ্জলি জানাই তার একটি অপ্রকাশিত কবিতা যে নদীতে ভেসে যেত ভোরের শিমুল, ঝুরু ঝুরু বালি নিয়ে ঝিরি ঝিরি গানে ভরা কুল। সেখানে উদাস হতো বধূদের সকালে বিকালে, দূরযাত্রী পালে হাওয়া দূরচারী সুর নিয়ে এলে। ঘনালে তারার ছায়া, সারা দিলে আমলকি বন, প্রদীপ ভাসাতে এসে কে যেন ভাসিয়ে যেত মন। সে নদী আমারও ছিল, ভেসে যাওয়া ভোরের শিমুল, কখনো পুজোর মালা, কখনো বা শেফালি বকুল। বলেছি ভাসিয়ে দিয়ে আমারও সে কাগজের নাও, মধুবালা যেথা আছে সেই দেশে সেই ঘাটে যাও। রাঙা শিমুলের সাথে জবা, চাঁপা, বকুলের দলে আমারও ময়ূরপঙ্খী সেই কথা নিয়ে গেছে চলে। তারপর চেয়ে দেখি জমে ওঠে সময়ের বালি, সে নদী পাতাল ধারা দিনগুলো ধুধু করে খালি। কাঁটা গাছে অকারণে খুঁজে ফিরে ফুলের ফসল, আকাশ ঘিরে কোথা থেকে মেঘ দলে দল। সেই নদী মেঘ হলো, সেই নদীর স্রোতে হারা ফল।
বিদ্যুৎ মালায় জলে জ্বলে ওঠে রক্তিম শিমুল। মধুমালা লেখে চিঠি ছুটে চলে বকের পাখায়, আমার ঠিকানা খুঁজে হারানো নদীর দেশে যায়। নমস্কার।